মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হবে, ভোটার তালিকা যাচাইয়ে স্থানীয় নেতারাই রাজ্য স্তরের কমিটি থেকে আপাতত কেউ জেলার দায়িত্বে নন। নির্দেশ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিস্তারিত জানাবে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবিরের সঙ্গে কথা বলবো, তার আগে আরো একবার জানিয়ে রাখি, ভোটার তালিকা যাচাইয়ে স্থানীয় নেতারাই রাজ্য স্তরের কমিটি থেকে আপাতত কেউ জেলার দায়িত্বে নন। নির্দেশ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্য কমিটি থেকে ৩৬ জনকে দায়িত্ব দেওয়া হয়, আপাতত সেই সিদ্ধান্ত বদল। রাজ্য স্তরের কমিটি থেকে আপাতত কেউ জেলার দায়িত্বে নন, নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাবে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, আজকে যে কোর কমিটির যে বৈঠক হয়েছিল, যেখানে জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান তারাও সেখানে হাজির ছিলেন, সেখানে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল যে এই যে কোর কমিটির যারা সদস্যরা যারা রয়েছেন তাদেরকে জেলার দায়িত্ব দেওয়া হচ্ছিল, জেলা ভাগও করে দেওয়া হচ্ছিল, তারা সেগুলোতে নজরদারি করবেন, সেখানকার স্ক্রুটিনির কাজ দেখবেন। আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হচ্ছে। স্থানীয় স্তরে জনপ্রতিনিধিরা, স্থানীয় স্তরে যারা তৃণমূল কংগ্রেসের সংগঠক যারা রয়েছেন, তারা যেভাবে এই কর্মসূচিগুলো দেখাশোনা করতেন বা এই স্ক্রুটিনির কাজ দেখতেন, সেই স্ক্রুটিনির কাজই তারা আপাতত দেখবেন। কোনো কোর কমিটির নেতারা এই মুহূর্তে তাদের মাথার উপরে থাকছেন না দেখাশোনা করার জন্য। সূত্রের যেটা খবর, যেহেতু বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে এবং সংসদীয় অধিবেশন হবে, এই কোর কমিটির একাধিক সদস্যরা রয়েছেন, তাদেরকে তো সংসদ বা বিধানসভাতে থাকতে হবে, ফলে পূর্ণ সময়ের জন্য সেই এলাকাতে থেকে তাদের পক্ষে স্ক্রুটিনি করা বা কাজ করাটা সম্ভব হবে না। সেই কারণেই পরবর্তী সময় কাকে কোন জেলার দায়িত্ব দেওয়া হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে দলের তরফ থেকে। বেশ।